আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন প্রায় 10টার মতো বাজে। কয়েকটা কাপড় চোপড় ধুয়ে ছাদে চলে আসলাম মেলার জন্য। তো মশুরি ধুইছি 2টার মতো, আর পাতলা একটা কম্বল ছিল, ছেলে এটা অফিসে নাইট ডিউটি থাকলে গায়ে দেয়, তো সেটা নিয়ে আসছিল ঈদে ছুটিতে, তো সেটাকে ধুয়ে দিলাম ভালোভাবে। আর ছেলের 2-3টা প্যান্ট ছিল, সেগুলো ধুইলাম। তো বাড়ি থেকে আসার পরে অনেকগুলা কাপড় হয়েছে, তো বাড়ি থেকে যে নিয়ে আসছি সেগুলা ময়লা কাপড় ধুয়ে নিয়ে আসছি। আর আমাদের ঘরেও কয়েকটা কাপড় নিজেদের তো প্রতিদিন খোলা হয়, তো সব মিলিয়ে অনেকগুলো কাপড়। তো মেয়ে ওই দিন ধুয়ে দিছে কিছুটা, বলতেছে আম্মু আমি পাতলা কাপড়গুলো ধুয়ে দিই আর তুমি মোটাগুলা ধুইও। তো অল্প অল্প করে ধুইতেছি। আর ধোয়া শেষ, ছাদ থেকে ঘুরে চলে আসলাম এখানে রান্না করার জন্য। তো হাফ কেজির মতো লতি রাত্রে আনা হয়েছিল, একটু মোটা লতিগুলা, তো সেগুলোকে রান্না করব। আর চিংড়ি মাছ শেষ হয়ে গেছে, তো ভাবতেছি কি দিয়ে রান্না করব লতিটা। তো মেয়ে বলতেছিল আম্মু শুটকি দিয়ে রান্না করো, শুটকিটা বেটে দিবে, তাহলে কাটা লাগলে আমি খেতে পারবো না। তো ভাবলাম ঠিক আছে, মেয়ে যেহেতু খাবে তো শুটকিটা বেটেই দেই। আর এখানে পেঁয়াজ আর রসুনগুলো আমি পাটায় একটু মানে হালকার মতো বেটে নিছি, জাস্ট আদা বাটা করে নিছি। আর শুটকি, এখানে ইলিশ মাছের 2 পিসের মতো শুটকি ছিল মাথা সহ। তো মাথাটাকে আমি বাটার সময় ফেলে দিছি, আর শুধু পিস 2টাকে আর চেপা শুটকি নিছি কয়েকটা, তো একসাথে মিক্স করে পাটা একদম কাটাগুলাকে মিহি করে বেটে নিছি, যাতে আপনি খাওয়ার সময় একটু কাটাও যাতে মুখে না লাগে, তো সেভাবে করে কেটে নিছি, পাটা বেটে নিছি, সরি। তো আমার মেয়ে এভাবে রান্না করলে শুটকি দিয়ে খেতে চায়, আর ওইভাবে যখন শুটকিটাকে আস্ত একদম মশলায় কষিয়ে রান্না করি, তো ওরা খেতে চায় না ওইভাবে। তো সেই জন্য এইভাবে মাঝে মধ্যেই রান্না করি, আর রান্নাও খেতে ভালো লাগে। তো এইভাবে রান্না করে দেখবেন, শুটকি দিয়ে যে কোনো জিনিস এই পাটায় বেটে এইভাবে রান্না করলে কিন্তু ভীষণ মজা হয় খেতে। তো যাই হোক, আমি এখন এই মশলা আর শুটকি বাটাটা একসাথে দিয়ে পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে তারপরে কষিয়ে নিলাম। আর যখন তেলটা উপর দিকে একদম চলে আসবে, শুটকিটা রসুনটা পেঁয়াজটা কষানো হয়ে যাবে, তখন লতিটাকে দিয়ে দিতে হবে। তো এই দেখুন একদম লাড়া দিয়ে সুন্দর করে, মশলাটাও কিন্তু অনেকটা ঘন হয়। আপনি যে কোনো শুটকি দিয়ে মানে শুটকির তরকারি রান্না করলে এইভাবে যদি বেটে রান্না করেন শুটকি দিয়ে, তাহলে কিন্তু ঝোলটাও ঘন হয়। আর আপনি চাইলে এইভাবে কিন্তু যে শুটকির, যে আমাদের দেশে বলে শুটকির বিরান, আপনাদের এখানে কি বলে জানি না, তো এখানে অনেকে শুটকি ভুনা বলে। তো আমরাও শুটকিও ভুনা বলি, কিন্তু আমাদের এই ভৈরবের বাসায় শুটকির বিরান বলে। তো এইভাবে করে শুটকি বিরান করলেও কিন্তু ভালো লাগে, বেশি করে কুচি করে রসুন আর পেঁয়াজ দিয়ে এইভাবে শুটকি বিরান করে দেখবেন, অনেক মজা। 1 প্লেট ভাত আপনি খেয়ে নিতে পারবেন, একটু ঝালটা বেশি দিবেন তাহলেই হবে। তো আমি এখানে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিছি, যেহেতু আমার মেয়ে খাবে, ও ঝাল একদম কম খায়, ওর জন্য ঝাল কিছু খেতে পারি না। তো ও যেই তরকারিটা না খায় সেটার ভিতরে আমি একটু ঝালটা বাড়িয়ে দিয়ে আমরা খাই, আর ও যেটা খায় সেটাতে ঝালটা একটু কমিয়ে দেই। তো যাই হোক, অল্প একটু পানি দিলাম, লতি থেকেও পানি উঠবে সেই জন্য। আর এই তো একটু হালকা করে মানে অল্প বলক আসছে, তখন আমি একটু উল্টে পাল্টে দিতেছি, যে হালকা একটু পানি উঠছে, আর আমিও পানি দিলাম কিছুটা, যাতে লতিটা সেদ্ধ হয়ে যায় সুন্দর করে। তো চুলার হিটটাও তেমন একটা বাড়িয়ে দিইনি, হ্যাঁ একদম মিডিয়াম লো করে দিছি, যাতে লতিটা আস্তে আস্তে সেদ্ধ হয়। আর বাড়িয়ে দিলে পুড়ে যাবে, লতিটা সেদ্ধ হবে না, সেই জন্য। যেহেতু একটু মোটা লতি এগুলো, তো আমাদের ঘরে মোটা যে লতিটা সেই লতিটাই খায়, চিকন লতিগুলো আনলে কেউ খায় না, সেই জন্য আমি ওই লতিটা আনি না। আর এই তো পানিটা অনেকটা শুকিয়ে গেছে, এখন ঢাকনাটাকে মানে আর ঢাকবো না, ঢাকনাটাকে এখন উঠিয়ে দিব। আর এইভাবে করে কিছুক্ষণ পর পর লাড়া দিব, তাহলে শুটকির যে পানিটা একদম পুরোপুরি শুকিয়ে যাবে, আর লতিটাও একদম সুন্দর মাখা মাখা হয়ে যাবে তেলের উপরে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আপনি যে কোনো লতি এভাবে রান্না করে দেখবেন, অনেক মজা খেতে। আর যারা লতি পছন্দ করেন তারা তো জানেন যে লতির তরকারি কত ভালো, শরীরের জন্য কিন্তু অনেক উপকার। লতি, ভেন্ডি বলে অনেকে, ঢেঁড়স বলে, এগুলো কিন্তু শরীরের জন্য অনেক উপকার খেলে। তো এই তো আমার লতির তরকারিটা হয়ে গেছে, দেখুন একদম তেল উপরে ভেসে আসছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এই তো সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিব, আর কিছুক্ষণ রাখবো, তারপরে শুটকি লতিটা একদম হয়ে যাবে। তো কিছুক্ষণ পর পর এভাবে লাড়া না দিলে কিন্তু তলা দিয়ে একদম লেগে যেতে পারে, কারণ আমি যে মশলাটা একটু বেশি ঘন